দিয়েছিলেন। আজকে আমরা দেখব স্বর্গদূত গাব্রিয়েল 4টি ঘোষণা দিয়েছিলেন। কে সম্পর্কে? কার সম্পর্কে? যিশু সম্পর্কে। সেটা আজকে আমরা আলোচনা দেখব 4টি পয়েন্ট। সেটা আমরা দেখার জন্য আসুন আমরা বাইবেল পাঠ করি। লূক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 26 পদ থেকে আমরা কয়েকটি পদ আমরা পাঠ করব এই সময়। পরে 6ষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বরের নিকট হইতে গালিল দেশের নাসরত নামক নগরে একজন কুমারীর নিকটে প্রেরিত হইলেন। তিনি দাউদ কুলের যোসেফ নামক পুরুষের প্রতি বাগদত্তা হইয়াছিলেন। সেই কুমারীর নাম মরিয়ম। দূত গৃহ মধ্যে তাহার কাছে আসিয়া কহিলেন, ওই মহানুগৃহেতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। কিন্তু তিনি যে বাক্যে অতিশয় উদ্বিগ্ন হইলেন আর মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবার। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেন তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। লক্ষ্য করে দেখেন 31 পদ থেকে। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম কি রাখিবে? প্রথম পয়েন্ট কি হবে আমাদের? যিশু নাম। তারপর বলছে কি? তিনি মহান হইবেন। দ্বিতীয় পয়েন্ট কি? হি উইল বি গ্রেট। তার মতো কেউ মহান নয়। তৃতীয়ত আমরা দেখব, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। তৃতীয় পয়েন্ট কি? ঈশ্বরের পুত্র। তারপর আমরা দেখতে পাই কি? আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। চতুর্থ পয়েন্ট কি হবে? তিনি রাজা। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন, তাহার রাজ্যের শেষ হইবে না। তখন মরিয়ম দূতকে কহিলেন, ইহা কি রূপে হইবে? আমি তো পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন, তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জ্ঞাতি যে এলিসাবেথ, মানে তার কাজিন এলিসাবেথ, তিনি বৃদ্ধ বয়সে পুত্র সন্তান গর্ভে ধারণ করিয়াছেন। লোকে যাহাকে বন্ধা বলিত, এই তাহার 6ষ্ঠ মাস, অর্থাৎ অলরেডি 6 মাস চলতেছে। কে পেটে? এলিসাবেথের যোহন বাপ্তাইজ। জন বলবেন, কারেক্ট অ্যান্সার না, কারণ বাইবেল কতগুলো যোহন আছে? অনেক অনেক যোহন আছে। মা যে সুসমাচার লিখছে তার নামও যোহন। যিশু শিষ্য, তার নামও যোহন। আবার এই যোহন, সেই জন্য বলতে হবে, হ্যাঁ, আমাদের মাঝে তো এডওয়ার্ড অনেক আছে না? পারফেক্টলি বললে যোহন বাপ্তিস্মের মা, ঠিক আছে? কেননা ঈশ্বরের কোনো বাক্য কি হবে না? শক্তিহীন হইবে না। তখন মরিয়ম কহিলেন, দেখুন, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে প্রতি ঘটুক। দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। আসলে এই প্রভুর বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্য জীবন্ত, কার্য সাধক। তোমার বাক্য আমাদের উদ্দীপ্ত করে, অনেক সত্য জ্ঞাপন করে প্রভু, যে সত্য ছাড়া আমরা তোমাকে জানতে পারি না প্রভু। তো পুত্র সম্পর্কে গাব্রিয়েলের মধ্য দিয়ে যে ঘোষণা তুমি দিয়েছ 4টি বিষয়, সেই সব বিষয় জানতে, বুঝতে এবং ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে সাহায্য করো। আমি অত্যন্ত দুর্বল, জ্ঞানের অভাব রয়েছে প্রভু, তুমি শক্তিশালী করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। খ্রিস্ট ধর্মের যা কিছু হচ্ছে সমস্ত কিছু ঐতিহাসিক ভিত্তিক। আমি একসময় বলছিলাম যে অমুক যুগে অমুক রাজা ছিল, এরকম ঘটনা না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে? যিশুর যখন জন্ম হইতেছিল তখন রাজনৈতিক পরিস্থিতি কি ছিল? তখন ছিল কৈশোর কি ছিল? সমস্ত পৃথিবী জানি তো যে বিশ্ব ছিল, সে সম্পর্কে রোমানরা, আগস্ত কৈশোর তার নাম, তিনি ছিলেন কি? সম্রাট। আমি সেই সময় রাজা ছিল কে? রাজা হেরোদ, জিহুদার রাজা। সেই পরিস্থিতিতে আমরা দেখতেছি রাজনৈতিক পরিস্থিতি। সেই সময় যখন 6ষ্ঠ মাস চলতেছিল, যিশুর মা মরিয়মের কাছে এই বাক্য আসলো। কে নিয়ে আসছে? মানুষের কথা না, সে বাণী কোথা থেকে আসছে? স্বয়ং ঈশ্বর থেকে জানাচ্ছে। সবার কাছে বলে বেড়ায় না স্বর্গদূত। কার কাছে আসছে? মরিয়মের কাছে আসছে। দলে দলে বলে না, একজন পার্সনের কাছে আসছে। সে পার্সন কি?
যিশুর মা মরিয়ম তাকে বলছেন কি 31 পদ থেকে লক্ষ্য করে দেখেন, আর দেখো তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম যিশু রাখিবে। এই নাম কোথায় ছিল? স্বর্গে ছিল এই নাম। যিশুর অনেক নাম আছে, টাইটেল আছে, এর মধ্যে পার্সোনাল যে নাম, সে নাম কি? যিশু। এই যিশু নামের সাথে আমরা তুলনা করতে পারি পুরাতন নিয়মের নাম একজন আছে, তার নাম যিহোশূয়। যিশু হিব্রু নাম কিন্তু যিহোশূয়। তো পুরাতন নিয়মে যিহোশূয় কি করছে? তিনি কনান দেশ তার নেতৃত্বে তিনি কি করেছেন? দখল করেছেন ল্যান্ড। আর যিশুর নাম তাকে দেওয়া হয়েছে, আমরা দেখতাম মথিলিখিত সুসমাচারে 1 অধ্যায়, সেখানে বলতেছে কি তার নাম কি হবে? যিশু। কাকে বলছে? জোসেফকেও কিন্তু বলতেছে সেই নাম। স্বপ্নের দর্শন দিয়া তাকে বললেন তার নাম কি রাখিবে? যিশু রাখিবে। যিশু নামের অর্থ কি? ত্রাণকর্তা। তিনি তার প্রজাদের পাপ থেকে কি করবেন? রক্ষা করবেন। পুরাতন নিয়মে যিশু তাদেরকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। কোথায়? ল্যান্ড। আর এখন মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি? পাপ। সে প্রবলেম সলভ করার জন্য যিশুর নামের সাথে কাজের কি আছে? মিল আছে। আমাদের নামের সাথে হয়তো কাজের মিল নাই, কিন্তু যিশুকে একটা নাম দেওয়ার কারণ ছিল, সেই জন্য যিশু দেওয়া হয়েছে। তিনি ত্রাণকর্তা। তিনি কি দিবেন? তার প্রজাদেরকে মুক্তি দিবেন, পাপের ক্ষমা দিবেন, তারা যেন ঈশ্বরের সন্তান হইতে পারে। কিভাবে ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হবে, কিভাবে তিনি দত্তক পুত্র তার অধিকার পাবে, কিভাবে তারা স্বর্গের অধিবাসী হতে পারে, কিভাবে তারা অনন্ত জীবন লাভ করবে। সেই জন্য এই নাম যিশু নাম। আর পৃথিবীতে অনেক যদু কদু মধুর নাম আছে, তারা নিজের নামকে শ্রেষ্ঠত্ব করেছে। তাই না? যেমন আলেকজান্ডারের নাম, তারা আবার মহান আছে, তাকে কি বলতে হবে? হ্যাঁ, মহান। অনেক নাম আছে পৃথিবীতে, যেসব নাম শুনলে আমরা ভয়ে কাঁপি। আমাদের এলাকায় কিছু কিছু নাম ছিল ভয়ে কাঁপত মানুষ। সেই নাম না, এই নাম স্বর্গ থেকে আসছে। যে নামের বিনিময়ে আমরা কি পাই? পরিত্রাণ পাই। সেই কারণে প্রেরিতরা বলেছিল, প্রেরিতদের 4 অধ্যায় 12 পদে লেখা আছে, অনেকের মুখস্থ আছে, এই পৃথিবীতে আর কোনো নাম নাই যে নামে কি পাইতে পারে? পরিত্রাণ পাইতে পারে। সেই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নাম কোনটি নাম? যিশু নাম। কারণ এই নামে সমস্ত পৃথিবী তার কাছে কি করবে? সেই জন্য এই নামটা কোথা থেকে আসছে? যদু নদু কাছ থেকে আসে নাই, জগৎ থেকে আসে নাই, পিতা মাতার কাছ থেকে আসে নাই। আসছে কোথা থেকে? স্বর্গ থেকে। সেই জন্য এই জন্মদিনে প্রভু যিশুর নামকে বুকে নিয়ে কি করতে হবে? করতে হবে। প্রতিটি প্রার্থনা আমরা করি খ্রিস্ট ভক্তরা কি নামে? যিশু নাম। কারণ যিশু নামে কি সমস্ত প্রার্থনা ঈশ্বর কি করে? গ্রাহ্য। আমরা বিপদে আপদে সম্পদে সহায় সবসময় কার নাম? যিশু নাম, শ্রেষ্ঠ নাম। সেজন্য আমরা যদি পড়ি কয়েকটা পদ এই নামে তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, তাহলে আমাদের দেখতে হবে এফেসীয় 1 অধ্যায় যদি যাই, সেখানে তার নামের যে মাহাত্ম্য সেটা আমরা দেখতে পারি। আমরা 20 পদ থেকে দেখব, সেখানে লেখা আছে এফেসীয়, যাহা তিনি খ্রিস্টের সাধন করিয়াছেন, ফলতে তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পাশে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয়। কি বলছে? কিন্তু পরযুগেও লক্ষ্য করা যায়, তৎসমের উপরে পদান্বিত করিলেন। যিশু নামের উপরে আর কোন নাম নাই। অনেকে দাবি করতে পারে শ্রেষ্ঠত্ব, কিন্তু সব ভুয়া। তারপরে বলছে কি? আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বসীভূত করিলেন এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সে মণ্ডলী তার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ যিনি সর্বশেষে সমস্ত পূরণ করেন। খ্রিস্ট হয়েছে কি? মণ্ডলীর মস্তক, হেড অফ দ্য চার্চ। মানুষ না, বিশপ না, পোপ না, কে? খ্রিস্ট হয়েছে কি? মণ্ডলীর
মস্ত কেউ বলতে পারে অনেক সময় বলে যে অমুকের চার্চ তুমুকের চার্চ সব ঈশ্বর নিন্দা এগুলা কার চার্চ? হেডকে যদি বাদ দেন তাহলে কিছু থাকে নাকি? আমার যে হেডটা নষ্ট করে দেয় কেটে ফেলায়, সেই জন্য কি ডিপার্টমেন্ট অফ হেড অফ চার্চ যিশু। সেই জন্য এই নামটা কোথা থেকে আসছে? স্বর্গ থেকে, ডিক্লেয়ার বাই গড থ্রু দ্য গাব্রিয়েল, অ্যাঞ্জেল গাব্রিয়েল। দ্বিতীয়ত কি বিষয় বলছেন এখানে? তিনি মহান হইবেন। কি হইবেন তিনি? মহান। অনেকে মহান আছে, যে আগে বললাম আলেকজান্ডার দ্য গ্রেট, হেরড দ্য গ্রেট, পৃথিবীতে অনেকে মহান নামে পরিচিত আছে। আপনি যদি দেখেন 15 পদে লেখা আছে জোহনকে মহান বলা হচ্ছে, 1 অধ্যায় 15 পদে, লুক 1 অধ্যায় 15 পদ। এখনো কিন্তু স্বর্গীয় দূত বলতেছে জোহন কি হবে? কারণ সে প্রভুর সম্মুখে মহান হবে। যিশুকে এখানে কি বলা হয়েছে? মহান। তিনি কেমন মহান আমরা যদি দু একটা প্রমাণ দিই। সমস্ত পৃথিবী দ্বিখণ্ডিত হয়েছে কার নামে? কার মহানত্বের কারণে? খ্রিস্টাব্দ এবং খ্রিস্টাব্দ কেন বলি আমরা? হ্যাঁ, খ্রিস্ট পৃথিবীর ইতিহাস কি করেছে? দ্বিখণ্ডিত করেছে। খ্রিস্টে এমন একজন ব্যক্তি তরবারি ছাড়া তার রাজত্ব কি করেছে? প্রতিষ্ঠা করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট, আমরা গ্রেট তাদেরকে বলি যারা তরবারির শক্তিতে কত শক্তির অধীনতা মানুষকে নিয়ে আসছে। তার রক্তপাতের মধ্য দিয়ে কি হয়েছে? গ্রেট। তারা কতটুকু সাবজেক্ট করছে সেই কারণে তারা গ্রেট। কিন্তু যিশু হচ্ছে কি কেমন গ্রেট? সমস্ত পৃথিবী কি হয়ে গেছে? ইতিহাস দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিনি কেমন গ্রেট? তিনি আজকে পৃথিবীর বেশিরভাগ মানুষ তাকে কি করে? অনুসরণ করে। তিনি কেমন গ্রেট? তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে আছে। তিনি কেমন গ্রেট? তিনি সমস্ত মানুষের কি বিচারক। তিনি কেমন গ্রেট? একমাত্র ব্যক্তি যিনি পুনরুত্থান করেছেন। তিনি কেমন গ্রেট? তিনি 40 দিন পৃথিবীতে থাকার পরে স্বর্গারোহণ করেছেন। তিনি কেমন গ্রেট? মানুষের পাপের জন্য নিজের রক্ত তিনি কি করে দিয়েছেন? বিলিয়ে দিয়েছেন। তিনি কেমন গ্রেট? তাকে যখন মারা হচ্ছে তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, নীরব। কার মতো? ভেড়ার মতো। তিনি কেমন গ্রেট? তিনি এখনো কি জীবিত। তার গ্রেট, তার মহানত্বের সাথে কারো কি তুলনা চলে? চলে না। সেই জন্য পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নামের অধিকার তার। তার শুধু নাম নয়, তার কাজের জন্য শ্রেষ্ঠত্ব তিনি সবসময় ইতিহাসে, বর্তমানে, ভবিষ্যতে। আর তিনি সমস্ত জীবিত এবং মৃতদের কি করবেন? বিচার করবেন। সেই জন্য গাব্রিয়েল দূত তাকে কি বলছে? তিনি মহান হইবেন। কেমন মহান হইবেন? এমন একজন মহান নেতাকে পেয়েছি আমরা। আজকে বড়দিনে আমাদের বুকটা কি করতে হবে? খুলাইয়ে হাঁটা উচিত যে আমাদের এরকম গ্রেট কি এসে নেতা আছে। আমরা সবাই গ্রেট ম্যানদের কি চাই? সান্নিধ্য চাই না? আমরা মন্ত্রী মিনিস্টারের কি চাই? সান্নিধ্য চাই। আমরা রেফারেন্স দেই, আমি কার নাতি? উমুকের নাতি। আমরা তো পরিচিত ভালোবাসি, আমি উমুকের ভাই, উমুকের আমি চিনি, উনার সাথে আমার পার্সোনাল কি আছে? রিলেশন আছে আমার। যখন আমরা এইসব রেফারেন্স দিই, কারণ কি তুমি আমার কিছু করতে পারবে না। কিন্তু সবচেয়ে গ্রেট যে ম্যান, যিনি ঈশ্বর মানব, আর তিনি এসে যিশু, কে ডিক্লেয়ার করতেছে? স্বর্গ থেকে গাব্রিয়েল দূত। এই বড়দিনে কাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত? আজকে যিশুকে নিয়ে। তিনি আমার গ্রেট, তার সাথে আমার কি আছে? পার্সোনাল রিলেশনশিপ আছে। তৃতীয়ত তিনি বলছেন কি? আর তিনি মহান হইবেন, তাহাকে পরাৎপরের পুত্র বলা যাবে। এরই প্রবলেম। কি হবে? তিনি পরাৎপরের পুত্র। পরাৎপর শব্দের অর্থ হয়েছে, যখন বলা হয়েছে পুরাতন নিয়মে এল এলিয়ন,
এলিয়েন শব্দের অর্থ কি? সার্বভৌমত্বের ঈশ্বর, সভারেন গড। এই ঈশ্বরকে পরিচয় করে দিয়েছিলেন আব্রাহাম। যখন এলিয়েন বলতেছে কি সমস্ত সার্বভৌমত্বের ঈশ্বরকে ঈশ্বর, তার পুত্রকে যিশু। যিশুকে অনেকে মসীহ হিসেবে মানতে রাজি আছে, নবী হিসেবে মানতে রাজি আছে, একজন ভালো শিক্ষক হিসেবে মানতে রাজি আছে, অবতার হিসেবে মানতে রাজি আছে, কিন্তু ঈশ্বরের পুত্র হিসেবে মানতে। যখন জিহুদীদের কাছে যিশুর পরিচয় দিচ্ছে, তখন তারা বলতেছে তুমি, আমরা যদি দেখি জন লিখিত সুসমাচার 5 অধ্যায় যায়, খুব সিরিয়াস সাবজেক্ট এটা। এই বড়দিনে বুকে লালন করতে হবে এই শিক্ষা। 18 পদ দেখেন, জন লিখিত সুসমাচার 5 অধ্যায় 18 পদে লক্ষ্য করে দেখেন কি বলছে। তিনি যখন ঈশ্বরের পুত্র, পরাৎপরের পুত্র বলা হচ্ছে, এর মানে কি? আমরাও কিন্তু খ্রিস্টানরা কিন্তু ঈশ্বরের পুত্র সন্তান, কিন্তু এই পুত্রত্ব এবং যিশু ঈশ্বরের পুত্র, এর মধ্যে কি আছে? পার্থক্য আছে। বাইবেল বলছে তারা ধার্মিক ঈশ্বরের পুত্র তারা। এখানে যিশু কি বলতেছে? এই কারণ জিহুদীগণ তাহাকে বধ করিতে আরো চেষ্টা করিল, কেননা তিনি কেবল বিশ্রাম লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। ঠিক আছে? ঈশ্বরের পুত্র যখন আগে বলতেছে, তখন বলতেছে কি যিশুর যে ক্যারেক্টার, যিশুর যে বৈশিষ্ট্য, পিতা ঈশ্বরের যে ক্যারেক্টার, যে নেচার, সমস্ত কিছু কার? যিশু। সেই জন্য কি যিশু হয়েছে কি ডিভাইন অরিজিন আছে তার। তার কি হয়েছে? ডিভাইন অরিজিনের কথা বলতেছে। তার তো ফিজিক্যাল একটা শুরু আছে, মাংস অনুসারে তার একটা কি আছে? আরম্ভ আছে। সেটা আমরা যদি দেখি রোমীয় তার 1 অধ্যায় 3 পদ, রোমীয় 1 অধ্যায় 3 পদ কথা বলছে, যিশুর একটা মাংসিক একটা আছে, সম্পর্ক আছে। প্রথমত কি বলছে এখানে? তাহার পুত্র বিষয়, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত। তার কি আছে? দাউদের বংশজাত। তার একটা ফিজিক্যাল কি আছে? অরিজিন আছে। পৃথিবীতে 2000 বছরে তার মাংস শুরু হয়েছে ঈশ্বর মানব হিসেবে। পরাৎপরের পুত্র বলা যাবে মানে কি ঈশ্বরের যে নেচার, ঈশ্বরের যে এসেন্স, ঈশ্বরের যে গুণাবলী কার আছে? যিশু। সেই কারণে গাব্রিয়েল দূত ডিক্লেয়ার করতেছে তিনি ঈশ্বরের পুত্র, পরাৎপরের পুত্র। এখন আরো যদি কোনো শিক্ষা দেয় কোনো মানুষ যিশু ঈশ্বরের পুত্র না, এটা কি বিশ্বাসযোগ্য? এমনকি গাব্রিয়েল দূত এসে আবারও বলে সেটা কি নয়? বিশ্বাসযোগ্য নয়। সেটা স্বর্গ থেকে বানিয়ে এসেছে কি যিশু হচ্ছে কি ঈশ্বরের পুত্র। এই যারা আমরা দেখতাম প্রথম যোহন 4 অধ্যায়, এই বিশ্বাসের উপরেই খ্রিস্ট ধর্ম কি আছে? দাঁড়িয়ে আছে। যদি আমরা যে বিশ্বাস না করি যিশু ঈশ্বরের পুত্র, তাহলে খ্রিস্ট ধর্মের কোনো মাহাত্ম্য নাই। 15 পদে লেখা আছে, প্রথম যোহন পত্র থেকে বলতেছে। তো সেই জন্য কি যে যিশুর বিশ্বাস করে যিশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তার মধ্যে থাকে। তার মানে যারা যিশুর ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করে না, তাদের মধ্যে ঈশ্বর নাই, যত ঈশ্বরকে ডাকুক। সেই জন্য কি যখন গাব্রিয়েল দূত ডিক্লেয়ার করতেছে সে পরাৎপরের ঈশ্বর, আমাকেও কি করতে হবে? একজন খ্রিস্টান হিসেবে ডিক্লেয়ার করতে হবে যিশু কি। যদি এই কথা স্বীকার না করি, ঈশ্বর থাকে না। সেই জন্য আজকে কি করতে হবে? নামটা হৃদয়ের মধ্যে খোদায়া রাখতে হবে। যিশু কে? পুত্র। যখন ঈশ্বরের পুত্র বলা হচ্ছে, মনে রাখতে হবে কি যিশুর মধ্যে ঈশ্বরের সমস্ত গুণাবলী দৈহিক আকারে বসবাস করে। তার মানে কি পিতা ঈশ্বরের ক্ষমা করার অধিকার আছে, যিশুরও কি আছে? ক্ষমা করার অধিকার আছে, তাই না? যিশুর পিতা ঈশ্বরের সমস্ত ক্ষমতা আছে, যিশুরও ক্ষমতা আছে, জীবন দেওয়ানোর ক্ষমতা আছে, পুনরুত্থান দেওয়ানোর কি আছে? ক্ষমতা আছে। এই জন্যই তিনি বলেছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলে কি করবে? সেই জন্য গাব্রিয়েলের 3 নম্বর ডিক্লারেশন কি ছিল? যিশু পরাৎপর ঈশ্বরের পুত্র। 4 নম্বর ডিক্লারেশন দিয়েছেন কি? লাস্ট পয়েন্ট,
আর সেটি তিনি কি হবেন? রাজা। বলছেন কি, প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাকে দিবেন, তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তার রাজ্যের শেষ হইবে না। পৃথিবীর সমস্ত রাজা কিন্তু কি মারা গেছে? ইসরায়েলের ইতিহাসে আমরা দেখতে পাই প্রথম রাজাকে শোক, তারপর আমরা দাউদ দেখতে পাই, সলোমন দেখতে পাই। এবার রাজ্য দ্বিখণ্ডিত হয়েছে, একদিকে 20 জন রাজা, নিচের রাজ্যে ছিল কতজন রাজা? 19 জন রাজা। সরি, উত্তর রাজ্যে ছিল 19 জন রাজা, দক্ষিণ রাজ্যে জিহুদায় ছিল কি 20 জন রাজা। কিন্তু যখন বলতেছে কি সেই সময় রাজা কে ছিল? যিশুরে যখন এই বাক্য নিয়ে আসছে মরিয়মের কাছে, তখন রাজা কে ছিল? হেরোদ। আর তিনি জিহুদি রাজা ছিলেন না, তিনি জিহুদি ছিল না, তিনি কি ছিলেন? ইদোমীয়। না, ইদম কারা? ইদম হয়েছে এসর নাম। যাকবের ভাই ছিল না এসর? এসর আর একটা নাম কি? ইদম। সে ছিল ইদোমীয়, সে কিন্তু পিওর জিউস ছিল না। কিন্তু রোমান সরকার এসে কি দিছে? গিফট দিয়ে, ঘোষ দিয়ে কি হয়েছিল? রাজত্ব। কিন্তু অরিজিনালি জিহুদিদের রাজা হওয়ার মতো তার কি ছিল না? যোগ্যতা ছিল না। সেজন্য কি এই সময়ে ওই রাজনৈতিক পরিস্থিতিতে যিশুকে ঘোষণা করা হচ্ছে কি অনন্তকালীন রাজা, যে রাজত্বের কি হবে না? শেষ হবে না। এই সম্পর্কিত আমরা যে দেখতে পাই ভবিষ্যৎবাণী করা আছে, আপনার বাসায় গিয়ে পড়বেন। 2 শমূয়েল 7 অধ্যায় 13 পদে লেখা আছে। নাথন ভাবর মধ্যে দিয়ে দাউদকে বলা হচ্ছে যে একজন তোমাদের আসবে, তোমার রাজত্ব কখনো কি হবে না? শেষ হবে না। শুধু তাই নয়, আমরা যদি পড়তাম গীতসংহিতা তার 89 অধ্যায়, সাধারণত পড়ে না কেউ, আমরা যদি একটু পড়ি তাহলে দেখতে পাবো এটা সম্পূর্ণটাই মসীহ বিষয়ক সঙ্গীত। এটা সেখানে যেমন লেখা আছে গীতসংহিতা 89 3 এবং 4 পদে লেখছে কি, আমি আপন মনোনীত লোকের সহিত নিয়ম করিয়াছি, নিজ দাস দাউদের কাছে শপথ করিয়াছি, আমি তোমার বংশকে চিরতরে সংস্থাপন করিব। কি বলছে এখানে? একটা শব্দ বলছে চিরতরে। পুরুষে পুরুষে তোমার সিংহাসন গাঁথিব। এই ডিক্লারেশন নিয়ে কি আসছে? গাব্রিয়েল, স্বর্গদূত গাব্রিয়েল আসছে এই ডিক্লারেশন নিয়ে। সেই জন্য এখানে বলছে কি এই রাজত্বের কি হবে না? শেষ হবে না। এখন আমরা দেখতে পাই সমস্ত বিশ্বের রাজাকে যিশু, এবং রাজত্ব করতেই হবে তাকে যতক্ষণ পর্যন্ত শয়তান তার পায়ের কাছে কিনে আসতেছে। আগের দিনে যখন রাজারা যখন প্রধানত করতো অন্য দেশকে, অন্য জাতিকে, তখন রাজারা এসে কি করতো? এইভাবে কি করতে হবে? কোর্নিশ করতে হবে এবং হাঁটুগেরা স্বীকার করতে হবে তাদের প্রধানত অবস্থা। এবং শেষ যে শয়তান আছে, শেষ যে শয়তান মৃত্যু আছে, কি হবে? এটা তার কাছে প্রধানত হবে। এই কারণ পর্যন্ত যিশুকে কি করতে হবে? রাজত্ব করেই যেতে হবে। যে যিশু যে ভবিষ্যতে রাজত্ব করবে ওকে, কিন্তু এখনো তিনি কি করতেছেন? রাজত্ব করতেছেন। সেজন্য এই 4টা বিষয় আমাদের কি করতে হবে? আজকে কনসিডার করতে হবে যদি বড়দিন সঠিকভাবে পালন করতে চান। নাম্বার 1, নাম। কি নাম? যিশু নাম। যে নামের মাহাত্ম্য গুণে পাপী পায় পরিত্রাণ। নাম্বার 2 কি দেখলাম আমরা? মহান হবে। তার যে মহানত্ব, তার গ্রেটনেস কোনো মানুষের পক্ষে কাছেই যেতে পারে, দাবি করতে পারে। অনেক কিছু মানুষ দাবি করে, কাজ হবে না। তৃতীয়ত বললাম কি, যিশুকে ঈশ্বরের পুত্র, পরাৎপরের পুত্র, এলিয়ন গড, সভারেন গড, তার পুত্র। তার অর্থ কি? পিতা ঈশ্বরের যে ক্ষমতা, কর্তৃত্ব, সমস্ত কিছু কার? যিশু। এবং শেষে আমরা দেখেছি কি যিশু কি রাজা। তার রাজত্ব কখনো কি হবে না? শেষ হবে না। কত রাজা আমরা দেখছি পৃথিবীর ইতিহাসে, সমস্ত রাজা কি হয়ে গেছে? শেষ। কিন্তু যিশু সবসময় কি আছে, কারণ কি এখনো কি তিনি জীবিত। সেজন্য তার রাজত্ব কখনো কি হবে না? শেষ। সেজন্য এই বিষয়গুলো চিন্তা করতে করতে আসলে আমরা পুরো কাছে নিজেকে সমর্পণ করি।